সম্মানিত দর্শক, মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা গোল্ডেন ফেজেন্ট পাখির গল্প। এক বিকেলে অনিক, আঁখি আর ইরাক বসার ঘরে বসে গল্প করছিল। হঠাৎ ইরাক তার হাতে থাকা একটা ছবির বই খুলে একটা উজ্জ্বল রঙের পাখির ছবি দেখিয়ে বলল, দাদা দেখো কি সুন্দর পাখি, এর মাথায় যেন সোনালি মুকুট আছে। এটা কী পাখি বলতে পারো? আঁখি বলল, এটা হলো গোল্ডেন ফেজেন্ট, এক ধরনের বিরল এবং অত্যন্ত সুন্দর পাখি। এদের বৈজ্ঞানিক নাম ক্রাইসোলোফাস পিকটাস। অনেক বলল, হ্যাঁ, এই পাখিটা চীন দেশের পাহাড়ি বনগুলোতে বেশি দেখা যায়, তবে এখনও অনেক দেশেই এদের রাখা হয়। এরা দেখতে যেমন সুন্দর তেমনই রহস্যময়। ইরাক বলল, কেন রহস্যময় দাদা? অনেক বলল, কারণ এরা খুব লাজুক প্রকৃতির। সাধারণত এরা ঘন জঙ্গলে লুকিয়ে থাকে, তাই মানুষ খুব কমই এদের দেখতে পায়। তবে যখন সূর্যের আলো পড়ে তখন এদের সোনালি পালকগুলো যেন জ্বলজ্বল করে ওঠে। আঁখি বলল, গোল্ডেন ফেজেন্ট পুরুষ পাখির রং সবচেয়ে উজ্জ্বল হয় দাদা। এদের মাথায় কি সোনালি ঝালর, পিঠে সবুজ পালক আর লম্বা সুন্দর লেজ থাকে। কিন্তু মজার ব্যাপার কি জানো? ইরাক বলল, কি? স্ত্রী পাখিগুলো দেখতে মোটেই এত রঙিন নয়। তাদের গায়ের রং বাদামি ও ছাই রঙের হয়, যাতে তারা সহজে লুকিয়ে থাকতে পারে। ইরাক বলল, বাহ, তাহলে এটা তো তাদের আত্মরক্ষার একটা কৌশল। অনেক বলল, একদম ঠিক বলেছ। স্ত্রী পাখিরা ডিম পাড়ার সময় যাতে শিকারীদের চোখ না পড়ে, তাই প্রকৃতি তাদের গায়ের রং এমন করে দিয়েছে। আর পুরুষ পাখির রং উজ্জ্বল এবং স্ত্রী পাখিদের আকৃষ্ট করতে সাহায্য করে। ইরাক বলল, এটা কি পাখি উঠতে পারে এরা? আঁখি বলল, উঠতে পারে, তবে খুব কম। বেশিরভাগ সময় এরা মাটিতে দৌড়ে বেড়ায়। অনেক বলল, আর একটা মজার ব্যাপার, একটা তথ্য দিই। চীনে গোল্ডেন ফেজেন্টকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। অনেকেই বিশ্বাস করে এই পাখি দেখা মানে ভাগ্য ভালো যাবে। ইরাক বলল, দাদা আমাদের দেশে কি এই পাখি আছে? আঁখি বলল, ভারতে কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য এদের দেখা যায়, বিশেষ করে জু বা বিশেষ সংরক্ষিত অঞ্চলে। তবে এরা সাধারণত শীতপ্রধান অঞ্চলে বেশি থাকে। ইরাক বলল, দাদা আমিও যদি কখনো চীনে যাই তাহলে অবশ্যই এই পাখিটা খুঁজে দেখব। অনেক বলল, অবশ্যই। আর যদি কখনো কোনো বন্যপ্রাণী উদ্যানে বা জুতে যাও তাহলে দেখবে এদের লম্বা লেজ আর উজ্জ্বল রঙের সৌন্দর্য। তিন ভাই বোনের আলোচনার মাঝে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। ইরাক মনে মনে ভাবতে থাকে, একদিন সে সত্যিই প্রকৃতির মাঝে এই রঙিন সোনালি পালকের পাখিটাকে নিজের চোখে দেখবে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।